আমার আল্লাহর কালামের মতো কোনো দামি কোনো কিতাব নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার কালাম জমিনে পাঠাইলেন। এই কালামের পূর্বে আরো আল্লাহ তাআলা আসমানি সহিফা আরো কিতাব পাঠাইলেন। এই সমস্ত 104খানা কিতাবের মধ্যে আসমানি সহিফাগুলোর মধ্যে সবচাইতে দামি, সবচাইতে শ্রেষ্ঠ একটা কিতাব আল্লাহর কালামের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পূর্বের যত কিতাব ছিলেন পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে পূর্বের জামানার যত কিতাব ছিল, বিশেষ করে তাওরাত, জাবুর, ইনজিল নামক শত কিতাব, সকল কিতাবের আল্লাহ পাকের ইলমগুলা এই কুরআনের মধ্যে ঢুকাইয়া পূর্ণাঙ্গ বানায়া রাখছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালাম এটা এত সুন্দর করে পাঠাইলেন। আল্লাহ বলেন, নবী আপনি জেনে নেন, আপনাকে যে কিতাব আমি আল্লাহ পাক দান করলাম এই কিতাবের মতো দামি কোনো কিতাব নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, নবী গো আপনার কাছে যে কিতাব পাঠাইলাম কিতাবের মতো কোনো দামি কোনো কিতাব নাই। মদিনার নবী ডেকে বলেন, ও আল্লাহ আপনার মতো দামি কেউ জমিনে নেই। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। কুরআনের মতো দামি যেমন কেউ নাই। কুরআন তো আপনার কালাম, এটা হলো কালামুল্লাহ, এটা আপনার কথা। আপনার মতো দামি কোনো কিছুই নাই। আল্লাহ বলেন, নবী গো আপনি নবীর মতো কোনো নবী দামি নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনি পয়গম্বর, আমি আল্লাহ রাব্বুল আলামিন এত মায়া এত মুহাব্বত করে আপনারে বানাইলাম। ও নবী আপনারে বড় ভালোবেসে বানাইলাম। আপনার টাইটেল আমি দিয়া দিলাম হাবিবুল্লাহ। আর পয়গম্বর ইব্রাহিম নবীকে আমি আল্লাহ টাইটেল দিলাম ইব্রাহিম খলিলুল্লাহ। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ মুসা কালিমুল্লাহ টাইটেল দিলেন। কথা বলেন ঠিক কি? আমার আল্লাহ ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইসমাঈল জবিহুল্লাহ টাইটেল দিয়ে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের পূর্বে অন্যান্য নবীদের পূর্বের সকলকে টাইটেল দিলেন। আল্লাহ বলেন, নবী গো আপনার আমি হাবিবুল্লাহ টাইটেল দিলাম। দিয়া 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 ভালোবাসা আর ইব্রাহিম খলিলুল্লাহর কাছ থেকে নিতে নিতে আমি আল্লাহ তারে বন্ধু বানাইলাম। আপনি বন্ধুর মতো, আপনি নবীর মতো কোনো নবী নাই। আমার দেয়া কালামের মতো যেমন কোনো কালাম নাই। যারা আপনি নবীরে মানিয়া কুরআন মানিয়া উলামায়ে কেরামদের কথাগুলো শুনিয়া হকের উপরে চলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাদের জন্যই কুরআন, আপনি নবী হবেন নাজাতের জন্য। উসিলা জুড়ে বলেন না সুবহানাল্লাহ। مقبول تو ہے شازہ ہے قبل تو بہت ہے مقبول تو ہے شازہ ہے قبل تو بہت ہے آئینہ کے مانندے تو نہیں دل تو بہت ہے آئینہ کے مانندے تو نہیں دل تو بہت ہے दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो सूरज ने दिया अपने शुआउल कोई पैगाम सूरज ने दिया अपने शुआउल कोई पैगाम दुनिया है अजब चीज़ कभी सुबह कभी शाम दुनिया है अजब चीज़ कभी सुबह कभी शाम एक चश्मे ज़दन गाफिल ज़ा शाह नबाशी एक चश्मे ज़दन गाफिल ज़ा शाह नबाशी शायद के नगाह गुनदा गाह नबाशी शायद के नगाह गुनदा गाह नबाशी उल्फत में बराबर के वफा हो के जफा हो उल्फत में बराबर के वफा हो के जफा हो
हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। दुनिया में है दुनिया का तलबगार नहीं हो, दुनिया में है दुनिया का तलबगार नहीं हो। बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহর আওয়াজটা জোরে দেওয়া যায় না? আলহামদুলিল্লাহ। নারায়ণগঞ্জ ফতুল্লাহ বক্তাবলী হাজী শরীয়তুল্লাহ উম্মুল কুরা নুরানি মাদ্রাসার উদ্যোগে ছাত্রদের সবক ও পুরস্কার বিতরণ উপলক্ষে আজ 8 জানুয়ারি 2025 রোজ বুধবার প্রথম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত প্রধান মেহমান, বিশেষ মেহমান, বিশেষ করে মুআজ্জাজ মুকাররম জাতির মাথার মুকুট ওরাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, আমার সম্মুখপানে বসা বহু দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান আযম, কলিজার টুকরা যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনের, শুরুতেই কালেমাত শুকর যে মহান রব্বুল আলামিন দয়াময় রব আমাদেরকে এমন একটি জান্নাতের বাগান মজলিস মাজালিসুল কুরআন ও মাজালিসুল উলামার মজলিস, বিশেষ করে গুনাহ মাফের মজলিসে আসার ও বসার, কিছু কথা বলার, সকলকে শোনার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেছেন। এজন্য সকলেই কালেমাত শুকর উচ্চারণ করেনি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে মাহফিলে নিয়ে এসেছেন, আপনারা সবাই খুশি না বেজার? খুশির আওয়াজটা সুন্দর করে দিল থেকে বলবেন, আপনারা সকলেই খুশি না বেজার? একদল মুনাফিক, ইসলাম বিদ্বেষী, কোরআন বিরোধী, ওলামা বিরোধী, আলেম বিরোধী, নবী বিরোধী, ইসলাম বিরোধী যারা, তারা কিন্তু শয়তানরা, কিন্তু মুনাফিকরা কিন্তু খুশি না। কথা বলেন ঠিক কি? অতএব মনে রাখতে হবে, জমিনের মধ্যে যে হারে যেভাবে আলহামদুলিল্লাহ দ্বীনি দাওয়াত চলছে, চলবে, এই দাওয়াতের কারণে অপসংস্কৃতিগুলো এখন আর জায়গা পায় না। এই জন্য বলে এত মাহফিলের কিসের দরকার, এত বয়ানের কিসের দরকার? কথা বলেন ঠিক কিনা? এদেরকে কোনোদিন শুনলাম না এরা বলতে যে এত সিনেমার হলের কিসের দরকার, এদেরকে কোনোদিন শুনলাম না এত গানের কি দরকার। কথা কন না কেন? ঠিক কিনা? অতএব আল্লাহ পাক এদেরকে আমাদের সকলকে দিনের বুঝ হেদায়েত দান করুন, আমিন। লক্ষ কোটি দুরূদ ও সালাম আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল মাখলুকাত শফিউল মুজনিবিন সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন খাতামুন নবীন আকায়ে নামদার তাজদার মদিনা আফতাব নবুওয়াত ফখরে মওজুদাত হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সর্বোপরি শুকর যাহারা আজকের এই প্রোগ্রামের মধ্যে লাইট, মাইক, প্যান্ডেল, অর্থ সহযোগিতা করেছে বিভিন্ন মাধ্যমে, আল্লাহ পাক সকলের এই আয়োজনের এই দানকে জাযায়ে খায়ের হিসেবে কবুল করুন, বলুন না আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে দুনিয়াতে শান্তি, পরকালে স্থায়ী মুক্তির ব্যবস্থাপনা করে দেন, বলুন না আমিন। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেহেতু নিয়ে আসছেন, বোঝা গেল আমরা সবাই আল্লাহর প্রিয়, ঠিক কিনা? সবাই চাইলে কিন্তু সব জায়গায় যেতে পারে না, আমি শুরুতেই বলেছি, সবাই চাইলে সব কিছু করতে পারে না। আল্লাহ তাআলা যাকে কবুল করেন, ওই বিধর্মী হইলেও কালেমা পড়ায়া তারে মুসলমান বানায়া জান্নাতের টিকিট দিয়ে দেয়, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন যখন হেদায়েত দিয়ে দেয়, তখন ওই হেদায়েতটা এত অফুরন্ত নিয়ামত পূর্ণ হয়, যেই নিয়ামতটা সবচাইতে শ্রেষ্ঠ নিয়ামত, যেটা আপনার আমার জন্য হেদায়েত, ঠিক কিনা? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনেছেন? আপনারা নাম শুনেন নাই? যে ব্যক্তি রাস্তা দিয়ে হেঁটে গেলে 40 দিন ওই রাস্তায় জিন্নাতরা, শয়তানরা ভয় পাইছে। এমনকি ওই জামানায় মা মেয়েরা পর্যন্ত দুধে পানি মিশাইতে ভয় পাইছে, খলিফাতুল মুসলিমিনের জামানায়, ঠিক কিনা? তাহলে ওই জামানার মতো যদি আমরাও যদি দামি হইতে পারি, হযরত ওমর ফারুকের ইতিহাস সকলেই জানে। বয়ান এখন লম্বা চৌড়া বলার কিছু নাই, বয়ান এখন সবাই জানে, শুধু আমলের বাকি, ঠিক কিনা? আমার পূর্বে আমার সম্মানিত উস্তাদ, আমার ছেলে তাজ হযরতুল আল্লাহ হযরত মাওলানা আল্লামা মুফতি জিকরুল্লাহ খান সাহেব দামাত বারাকাতুহু হাফিজাহুল্লাহ, হুজুর আলোচনা করার পরে আর আলোচনা বাকি থাকে না। তবুও আল আমরু ফাওকাল আদব, হুকুম এটা আদবের, এটা এমন এক জিনিস যেটা আদবের উপরে, সেক্ষেত্রে হুকুম মানতে হয়। মুরব্বীদের নিজামে শুধু কথায় দুই একটি কথা বলা। আপনারা সকলেই বসবেন না চলে যাবেন? বসবেন তো? দেখি তো কারা কারা চলে যাবেন। চলে যাবেন আপনারা? এই জন্য হুশ রাখতে হবে, আমি টেস্ট করলাম। কষ্ট পাইছেন আপনারা?
মাথায় খেয়াল রাখতে হবে যে কি বলতেছি। এই যে মাইক পাইছি, যা ইচ্ছা তা বলা যাবে না। বিশেষ করে যেই কথা বললে আল্লাহ খুশি হয়, মুমিন সবসময় ওই কথা বলবে, ঠিক কিনা? যেই কথা বললে আল্লাহ বেজার হয়, রসুল বেজার হয়, রসুল কষ্ট পান, ওই কাজ থেকে, ওই কথা থেকে আমাদেরকে আল্লাহ হেফাজত করুন, বলুন না আমিন। আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, আপনাদের সামনে আমি কালামুল্লাহ শরীফের মধ্যে 114টি সূরা আছে। কতটি সূরা? এর মধ্যে একটি সূরা আছে যার নাম সূরাতুল আসর। যার নাম কি? আমি যে সূরাটা পড়েছি, এখানে অধিকাংশ মানুষ এই সূরাটা পড়েন, মুখস্থ জানেন, ঠিক কিনা? কিন্তু এই সূরাটার এত ফজিলত, 4 ইমামের এক ইমাম, ইমামে শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি, তিনি এমন এক ব্যক্তিত্ব, ইনি এক মাযহাবের ইমাম। ইমামে আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, ইমাম শাফিঈ রহমতুল্লাহ, ইমামে আযম আবু হানিফা রহমতুল্লাহ। আমরা 4 মাযহাব সম্পর্কে জানি না? সেখান থেকে এক ইমাম বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন গোটা কুরআনটাকে নাজিল না করে, গোটা কুরআনটাকে অবতীর্ণ না করে, শুধু যদি সূরাতুল আসর আল্লাহ নাজিল করতেন, আর একটা সূরার উপরে গোটা জমিনের মানুষ যদি আমল করত, একটা সূরাই মানুষের জন্য জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট। জোরে বলেন না সুবহানাল্লাহ, চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। কেমন সূরা বললাম? যেই সূরা, একটা সূরা যদি আল্লাহ নাজিল করতেন আর গোটা কোরআন নাজিল না করে, একটা সূরাই একটা মানুষের জন্য, জিন্দেগির জন্য একটা সূরাই সফল ছিল জান্নাতে যাওয়ার জন্য। জোরে বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে সূরাটার দাম আছে না? কি আছে? সূরাতুল আসর। আসর মানে আসরের সময় খুব মূল্যবান, এবং ওয়াল আসর সময়, আমাদের যে সময় যেটা চলে যায় আজ পর্যন্ত 2024 পার হয়ে 25 সালের 8 তারিখের এই যে রাতের বেলা 11টা পর্যন্ত চলে গেছে, যেটা এটাকে আর পাওয়া যাবে? আমাদেরকে বলে আমরা কিছুই বুঝি না। আমরা কি করি না? টুপিওয়ালারা কি বুঝে? এরা কিছুই বুঝে না। আমরা বলি আমরা বুঝি, এই জন্য আমরা 31st নাইট পালন করি না। তোমরা বুঝো না, এই জন্য পালন করো, ঠিক কিনা? আমরা বুঝিয়েই মাথায় টুপি দিছি, তোমরা বুঝো না এই জন্য মাথায় টুপি দাও না। কথা কন না, ঠিক কিনা? আমি আমার কথায় কি বুঝাইতে চাই ভালো করে খেয়াল করবেন। আমাদেরকে বলে আমরা নাকি বুঝি না। আপনার জিন্দেগির একটা সীমাবদ্ধতা আল্লাহ পাক দিয়ে দিছে। ধরেন আমার জিন্দেগির বয়স 80 বছর, তাহলে 80 বছর থেকে যদি 24 সাল ধরেন আমার চলে গেল 30 বছর, 35 বছর, তাহলে আমার কি আয়ু বাড়তেছে না কমতেছে? কি আপনারা একটু বুঝে শুনে বলেন, কমতেছে না বাড়তেছে? আমার আয়ু কমে যাইতেছে। এরপরে যে খুশি হয়, যে বলে আমি খুব চালাক, আসলে কি ও চালাক? মূলত বুকা। যদি আমাকে কেউ বলে যে এই যে ফল ফ্রুট আপনার সামনে খানা দানা সব দিয়ে দিন, অভাব নাই, কিন্তু সকাল 7টায় আপনার হাসি হবে, তাহলে কি এই খানার কোনো মূল্য আছে? এই খানা ঢুকবে? হ্যাঁ, তাহলে খানা তো ভালো জিনিস, হ্যাঁ, সামনে দিছে, খাবে না কেন? বলে মানুষের মরার কথা শুনলে এটা কেউ মানতে চায় না। বিদুর্মীরাও পর্যন্ত এরা মরতে চায় না, যে আমি কত বাঁচবো, আর একটু বেশি বাঁচা যায় কিনা। কথা বলেন ঠিক কিনা? তাহলে সবাই আবার জানে যে মরতে হবে, এটাতে কারো কোনো সন্দেহ নেই, কিন্তু বাঁচতে চায় না এমন মানুষ নাই, সবাই বাঁচতে চায়। তাহলে আমি তাদেরকে বলবো, মূলত আমরা বোকা নয়, টুপিওয়ালারাই শ্রেষ্ঠ জ্ঞানী, টুপিওয়ালারাই শ্রেষ্ঠ বুদ্ধিমান। কথা বলেন ঠিক কিনা? ওই দেখি তো টেস্ট করে, রাত 1টা 2টার সময় হাজারো মানুষ নিয়ে বয়ান করে, টুপিওয়ালার ভিতরে কিছু আছে কি? হুজুর আপনি যেই জায়গায় দাঁড়ায় আছেন, বলেন তো এটা পৃথিবীর কোন জায়গা, কতটুকু? এটা কি মধ্যস্থল না কোন সাইজ, কতটুকু? পৃথিবীর মধ্যখান কোথায়? তো হুজুর, আচ্ছা এই যে প্রশ্নটা করছে, যে করছে সে কি উত্তর জানে? আপনি আমি যেই জায়গায় বসা, এটা পৃথিবীর কোনতম জায়গা, কোন দিকে কোন ডিগ্রি, কত কিলো কি আছে, এগুলা কি কারো হিসাব আছে? পৃথিবীর সীমানার বা শেষে সীমানায় কেউ কিছু বের করতে আনতে পারে? সাগরের ওই পারে কি আছে এরপরে খুঁজেও বের করতে পারে না, এমনও জায়গা আছে হারিয়ে যায় না। কথা কন না কেন, ঠিক কিনা? কারণ আমরা তো দুর্বল। ওয়াখুলিকাল ইনসানু যায়ীফা, আল্লাহ নিজে বলছেন আমরা যে দুর্বল, কারো কোনো সন্দেহ আছে? আমরা খবরই নিতে পারি। সেই ক্ষেত্রে টুপিওয়ালা বলে, হ্যাঁ আপনি যেই জায়গায় দাঁড়ায় আছেন এটাই পৃথিবীর মধ্যস্থল, এটাই পৃথিবীর সমান জায়গা, আপনি যে জায়গায় দাঁড়ায় আছেন। কয় কি করে বললেন? কয় আপনার বিশ্বাস হয় না? যদি বিশ্বাস না হয় তাহলে আপনি মাপ দিয়ে দেখেন। টুপিওয়ালারা যাইছিল আটকাই, তো নিজেই তো আটকায় গেল। কথা কন না কেন, ঠিক কিনা? এই টুপিওয়ালা যে কথা বলে, এগুলো কি নিজের বানানো নাকি কোরআন হাদিস থেকে? এইভাবে দুনিয়াওয়ালারা এসে বসুক না, টাকা দিয়েও এইভাবে রাতের বেলায় এত মানুষ পাবে না, ঠিক কিনা? অতএব আপনাদের সকলের কাছে আমার অনুরোধ থাকবে, বয়ান যতক্ষণ চলবে
এরপরে মুনাজাত দিয়ে যাবেন। কারা কারা যাবেন একটু হাত দুইটা দেখায়া দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আয় আল্লাহ, আপনি আমাদের সকলকে মুনাজাত দিয়ে শয়তানকে বেজার করে নিজেকে খুশি করে যাওয়ার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার কালামুল্লাহ শরীফ, এটা এমন একটা কিতাব যেই কিতাবের মতো দুনিয়াতে কোনো কিতাব নাই। ভালো করে শুনে নাও হে মুসলমান, গোটা পৃথিবীর মধ্যে বহু বই, বহু কিতাব জমিনের মাঝে আছে, কিন্তু আল্লাহর কালামের মতো কোনো দামি কোনো কিতাব, কোনো বই নাই। কথা বলেন ঠিক কিনা? ই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজালাসতু قديم جميع العلم في القرآن حكيم تقاصرت عنه أفهام الرجال بخا قرآن كلا كل بشنه قديم قديم আল্লাহর কালাম এটা জিন্দা কুরআন, যেই কালামের উপরে কোনো কিতাব নাই। নারায়ণগঞ্জের ফতুল্লার মুসলমান ভালো করে শুনে না, আল্লাহর কালাম, আল্লাহর কালাম এটা এত দামি একটা কিতাব, অর্থ বুঝার দরকার নাই। আল্লাহর কালামের চেহারার দিকে কুরআন খুইলা যদি তাকাইয়াও যদি তাকো, খোদার কসম বিনা দলিলে আমলনামায় সব লেখা হবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহর কালামের মতো কোনো দামি কোনো কিতাব নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার কালাম জমিনে পাঠাইলেন। এই কালামের পূর্বে আরো আল্লাহ তাআলা আসমানি সহিফ আরো কিতাব পাঠাইলেন। এই সমস্ত 104খানা কিতাবের মধ্যে আসমানি সহিফাগুলোর মধ্যে সবচাইতে দামি, সবচাইতে শ্রেষ্ঠ একটা কিতাব আল্লাহর কালামের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পূর্বের যত কিতাব ছিলেন, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে পূর্বের জামানার যত কিতাব ছিল, বিশেষ করে তাওরাত, জাবুর, ইনজিল নামক শত কিতাব, সকল কিতাবের আল্লাহ পাক ইলমগুলা এই কুরআনের মধ্যে ঢুকাইয়া পূর্ণাঙ্গ বানায়া রাখছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালাম এটা এত সুন্দর করে পাঠাইলেন। আল্লাহ বলেন, নবী আপনি জেনে নেন, আপনাকে যে কিতাব আমি আল্লাহ পাক দান করলাম, এই কিতাবের মতো দামি কোনো কিতাব নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, নবী গো, আপনার কাছে যে কিতাব পাঠাইলাম, কিতাবের মতো কোনো দামি কোনো কিতাব নাই। মদিনার নবী ডেকে বলেন, ও আল্লাহ, আপনার মতো দামি কেউ জমিনে নেই। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। কুরআনের মতো দামি যেমন কেউ নাই। কুরআন তো আপনার কালাম, এটা হলো কালামুল্লাহ, এটা আপনার কথা, আপনার মতো দামি কোনো কিছুই নাই। আল্লাহ বলেন, নবী গো, আপনি নবীর মতো কোনো নবী দামি নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনি পয়গম্বর, আমি আল্লাহ রাব্বুল আলামিন এত মায়া এত মুহাব্বত করে আপনারা বানাইলাম। ও নবী, আপনারে বড় ভালোবেসে বানাইলাম। আপনার টাইটেল আমি দিয়া দিলাম হাবিবুল্লাহ। আর পয়গম্বর ইব্রাহিম নবীকে আমি আল্লাহ টাইটেল দিলাম ইব্রাহিম খলিলুল্লাহ। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ মুসা কালিমুল্লাহ টাইটেল দিলেন। কথা বলেন ঠিক কি? আমার আল্লাহ ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইসমাঈল জবিহুল্লাহ টাইটেল দিয়ে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের পূর্বে অন্যান্য নবীদের পূর্বের সকলকে টাইটেল দিলেন। আল্লাহ বলেন, নবী গো, আপনার আমি হাবিবুল্লাহ টাইটেল দিলাম। দিয়া 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 ভালোবাসা আর ইব্রাহিম খলিলুল্লাহর কাছ থেকে নিতে নিতে আমি আল্লাহ তারে বন্ধু বানাইলাম। আপনি বন্ধুর মতো, আপনি নবীর মতো কোনো নবী নাই। আমার
দেয়া কালামের মতো যেমন কোনো কালাম নাই। যারা আপনি নবীরে মানিয়া কুরআন মানিয়া উলামায়ে কেরামদের কথাগুলো শুনিয়া হকের উপরে চলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাদের জন্যই কুরআন, আপনি নবী হবেন নাজাতের জন্য। জোরে বলেন মাশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার কালামের মধ্যে যাহা কিছু বলেছেন জবান খুলে বলবেন সব সত্য না মিথ্যা? এই কথা বলেন, সত্য না মিথ্যা? আল্লাহর কালাম সত্য, আল্লাহর কালামে কোনো ভেজাল নাই, কোনো ভুল নাই। বরং ভুল তো ধরবে, ভুল তো বলবে। এটা যদি কেউ আকীদায় বিশ্বাস করে ঈমানই চলে যাবে, ঠিক কিনা? এই কোরআনের ভুল আমি বান্দা কেন ধরতে যাব? এই কোরআনের ভুল বিধর্মী বেঈমানেরা গবেষণা করে 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 চেষ্টা করতেই করতে করতে যাইয়া বেঈমানেরা বলে আমি রামায়ণ পড়লাম, গীতা পড়লাম, বিভিন্ন ভাষার বিভিন্ন ধর্মের গ্রন্থগুলা যখন পড়ি আমি পইরা দেখি সকল গ্রন্থের মধ্যে ভুল, আল্লাহর কালামের মধ্যে কোনো ভুল নাই। যার কারণে আল্লাহর কালামের আয়নার মধ্যে আমার চেহারার যত গুনাহ যত ভুল সব আমার নিজের জীবনের ভুল ধইরা কালেমা বইরা ফেলা। বিধর্মী বেঈমানেরা পর্যন্ত আল্লাহ পাকের কালাম এটা পইরা তারা পর্যন্ত মুসলমান হয়ে যায়। আর তুমি আমি কেমন মুসলমান? মুখের মধ্যে জিকির নাই, ঘরের মধ্যে কুরআন নাই, মাথার মধ্যে টুপি নাই, গায়ের মধ্যে সুন্নতের পোশাক নাই। কথা বলেন ঠিক কিনা? আরে নবীর উম্মতের দল আল্লাহ রাব্বুল আলামিন তার কালামে সত্য বলেছেন, কোনো সন্দেহ নাই। ওই কালামে আল্লাহ বলেন ওয়াল আসর, সময়ের শপথ, সময়ের কসম। আমার আল্লাহ তাআলা সময়ের কসম খাইলেন। শুধু কি আল্লাহ সময়ের শপথ করেছেন কি? বলেন না না না, আল্লাহ সময়ের এই শপথ করেন নাই, বরং আমার আল্লাহ তার কালামের মধ্যে ওয়াল ফাজর ওয়ালায়ালিন আশর ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কামারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামা'i যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ। আল্লাহ পাক ওয়ালা কসম দিয়ে বিভিন্ন জায়গায় তার কালামের মধ্যে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে কসম খাইলেন। কখনো রাতের কসম, কখনো আমার আল্লাহ দিনের কসম খাইলেন, কখনো চন্দ্র সূর্যের কসম খাইলেন। আল্লাহ পাক সময়ের কসম খাইলেন। সকল কসমগুলো খাইয়া আমার আল্লাহ শপথ কইরা বুঝাইলেন শপথ করা বিষয়টা অনেক দামি। কথা বলেন ঠিক কিনা? মানুষের মাঝে কিছু তবিয়তগত অভ্যাসগত কিছু কারণ, কিছু বৈশিষ্ট্য আছে। কিছু কিছু বেলায় দেখা যায় ছাত্ররা, ছোট ছোট ছেলে মেয়েরা খেলাধুলা করে, খেলাধুলা করতে যাইয়া একজনে আরেকজনের বিশ্বাস করাইতে পারে না, এমন কাজ করে ফেলেছে। হঠাৎ করে ছেলেটা মাথায় হাত দিয়ে কয় মাতার কসম, বাবার কসম, মায়ের শপথ। কথা বলেন ঠিক কিনা? এই যে কসম খাইলো, যার সামনে খায় সে তাড়াতাড়ি গ্রহণ করে, তাড়াতাড়ি সেটা বিশ্বাস করে নেয়। আমার আল্লাহর কালামে তো কোনো ভুল নাই, ভুল নাই। তাহলে আল্লাহ কেন শপথ করলেন? আমার আল্লাহ কেন কসম করলেন? আল্লাহ বলেন কালামে তো কোনো ভুল নাই, ভুল নাই। বরং শপথ করে আল্লাহ তার কালামে ওই কথাটার গুরুত্ব বেশি বুঝাইছে। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। সময়টার এত বেশি দাম। আমার আল্লাহ এখানে সময়ের শপথ করেছে। যেই বান্দার জীবনটাকে কাজে লাগাবে ওই বান্দাটা দামি হয়ে যাবে। যেই বান্দা যে সময়টাকে কাজে লাগায় না জীবন ভরে জিরো হয়ে যায়। আর যেই বান্দাটা সময়টাকে কাজে লাগায় ওই বান্দাটা জিরো থেকে হিরো হয়ে যায়। ঠিক কিনা? এই খারাপ লাগে? দোয়া হবে নাকি আর বয়ান চলবে? আল্লাহ রাব্বুল আলামিন কসম খাইয়া খাইয়া আমার আল্লাহ বান্দার ভালোবাসা যায়, গুরুত্ব দিয়া যায় কথা বললেন। ওয়াল আসর, সময়ের শপথ করে আল্লাহ কথা বললেন। সময়ের দাম আছে না নাই? কেমন দাম? ও নবীর উম্মত, পাঁচ বেলার নামাজ সময়টারে কাজে লাগায়া
ফজরের নামাজে 2 রাকাত 4 রাকাত 10 মিনিট সময় কাজে লাগাও। জোহরের নামাজে 4 রাকাত 8 রাকাত 2 রাকাত সুন্নত নফল সহ টোটাল 20 মিনিট সময় লাগায়া দাও। আসরে 10 মিনিট লাগায়া দাও। মাগরিবের মধ্যে তুমি বান্দা মাগরিবের নামাজে আরো 15 মিনিট লাগায়া দাও। ইশার নামাজের মধ্যে বান্দা 20টা মিনিট সময় দিয়া দাও। বলে টোটাল 1 ঘন্টা সময় কোন বান্দা যদি সময়টাকে কাজে লাগায়া মূল্যায়ন করিয়া 5 বেলার নামাজ পড়ে গোটা 24 ঘন্টায় বান্দা আমল করার সওয়াব আমল নামায় পাবে। সুবহানাল্লাহ। ক্যান্সার নাই তো জোরে চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। দ্বিতীয়ত যেই বান্দা 5 বেলার নামাজ আদায় করবে গো, ওই বান্দা তার আমল নামায় 5 বেলা নামাজ পড়ার কারণে 5 বেলার সওয়াব আমল নামায় পাবে না। আমল নামায় 50 ওয়াক্ত নামাজ পড়ার সওয়াব আমল নামায় পাবে। আরো সুন্দর কথা, সময়ের তো দাম, সময়টাকে কাজে লাগাও হে মুমিন ভাই। সময়ের তো দাম, এতো দাম, এতো দাম। তুমি বান্দা বা জামাতে শান নামাজটা পড়িয়া ঘুমাইয়া যাও। ফজরের নামাজে তুমি বান্দা ফজরের নামাজ বা জামাত যদি আদায় করো সারা রাত বিছানায় ঘুমাইবা। ফজর এবং ঈশা যদি কোনো বান্দা জামাতে আদায় করে গো, ওই বান্দা তার আমল নামায় সারা রাত্র ঘুমাইয়া নফল পড়ার সব আমল নামায় পেয়ে যাবে। হাকিকত সে তু দুনিয়া পে। ওই মালয়েশিয়া থেকে আমেরিকা থেকে আবার একই ফ্লাইটে চলে আসে। 10 বছর পরে আসার পরে একজনকে জিজ্ঞাসা করা হলো, ভাই আপনি 10টা বছর আমেরিকা অথবা মালয়েশিয়ায় ছিলেন, কি করলেন? বলে হুজুর আমি আমেরিকা বা মালয়েশিয়া যাওয়ার আগে আমার তেমন কোনো টাকাও ছিল না, তেমন কোনো সম্পদও ছিল না, আমার তেমন কোনো আমার তেমন কোনো ইনকাম সোর্সের কোনো ব্যবস্থা ছিল না। কিন্তু আমি বান্দা 10 বছর বিদেশে থাকার পরে এখন আমার টাকার অভাব নাই, বাড়ি গাড়ির সম্পদেরও অভাব নাই। বলে আমার উন্নতি হয়েছে। আপনাদের ওই বাজারে আমার 2টা ঘর এখন আছে। বলে কেন? বলে আমি সময়টার 10টা বছর কাজে লাগাইছি। কথা বলেন ঠিক না? আরেকজনকে জিজ্ঞাসা করা হলো, ভাই বলো তুমি যে 10 বছর তার সাথে গেলা, আবার কি ফ্লাইটে আসে তুমিও ছিলা, বলো তুমি কি 10 বছরে করেছো? বলে হুজুর আমার ঘরে এখনো ইঁদুর মরে, আর পরে আমার ঘরে কোনো আয় উন্নতি নাই, আমার কোনো টাকা পয়সাও নাই, জমি জমাও হয় নাই, বরং এখনো পর্যন্ত আমার ঋণ হয়ে আছে। বলে কেন? এই ঘটনা কেন? একই ফ্লাইটে 10 বছরের জন্য গেল, আবার চলে আস, একই সাথে গেলাম, একজনের উন্নতি হলো আরেকজনের হয় নাই, কেন? কেন? বলে কেনর জবাব তালাশ করতে দেখা যায় একজনে বিদেশে গেছে, মাথায় টেনশন নিয়েছে, বিদেশে আরাম করার জায়গা না, বিদেশে কষ্ট করা লাগে, মা বাবার মুখে হাসি ফুটাইতে হবে, খানা রিজিকের ব্যবস্থা করতে হবে, বিবি বাচ্চার মুখে খানা জুটাইতে হবে, ঘুমানো যাবে না। এই জন্য আমি বান্দা বিদেশে যাওয়ার পরে 10টা বছর সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত সময়ের অফিসে কাজে লাগাইলাম, আবার বিকেল 5টা থেকে রাত 10টা ওভার টাইম এক্সট্রা সময় আমি কাজে লাগাইলাম। এই কারণে হুজুর আমার বেতনে যত টাকা হয়েছে সকাল 8টা থেকে বিকেল 5টায়, বিকেল 5টা থেকে রাত 10টায় ওভার ডিউটি ওভার টাইম করেছে, ওভার টাইমে যে বরকত আমার হয়েছে, ওই ওভার টাইমে বরকতের কারণে এত আমার মাওলাই দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে ওর কেন হয় না? বলে বিদেশের বাড়িতে আর সারাক্ষণ মোবাইল বড় নারী নিয়ে দৌড়ায়, আর কানের মধ্যে টেলিফোন, আর ওভার টাইম করে নাই, সময়ের কাজে লাগায় নাই, সময়ের অবমূল্যায়ন করে ঘুমায়া ঘুমায়া কাটাইছে, যার কারণে আমি বান্দা 0 থেকে হিরো হয়ে গেলাম, আর ওই বান্দা 0 থেকে 0। এজন্য সময়কে কাজে লাগানো লাগবে কি লাগবে না? বলে সময়টাকে কাজে লাগাও হে মুসলমান। দোকানদারি করো, একটু তসবিহ হাতে নাও, তুমি দোকানদারির পাশাপাশি তসবিতে ওই আল্লাহ পাকের নামের জিকির, আল্লাহ 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 তুমি
জবান দিয়া মনে মনে পড়তে থাকো। যেই দোকানদার আদর্শওয়ালা দোকানদার জবান দিয়ে আল্লাহ আল্লাহ জিকির করবে, দুনিয়ার ব্যবসা যদি খারাপ যদি হয়, আখিরাতের ব্যবসা খারাপ হবে না। আল্লাহ বলবে যে জবান দিয়ে আমি মাওলার নামের জিকির করলো, ওই জবানে ওই বডির মধ্যে জাহান্নামের আগুন দেওয়া যাবে না। এর দইরা জান্নাতের মেহমান বানায়া দাও। या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा गफ्फार है। সময়ের তো দাম, এত দাম। আল্লাহ পাকে সময়ের কসম খাইলেন, বলে কেমন? সময়টার মধ্যে যদি আল্লাহ বরকত দিয়া দেয় তাহলে বান্দা দামি হয়ে যায়। বলে আমি বান্দার বছর, আমার জীবন 90 বছর, 90 বছরের জীবনে আমি যা পাই নাই আরেকজন 20 বছরে এর চাইতে বেশি পাইছি। কথা বলেন ঠিক? বলে আমি 90 বছরের জীবনটারে কাজে লাগাইলাম। আমি বান্দা ছোট থেকে বড় হইলাম সংসার, আর সংসারের চিন্তা করতে যায় নিজের চিন্তা করলাম। নামাজের খবর নাই, পড়াশোনা করে এখন আর নামাজ পড়ার সময় নাই, এখন বয়ানে যাওয়ার সময় নাই। বাড়ির পার্শ্ব বিশাল ময়দানে বয়ান, টঙ্গীর ইস্তেমার ময়দানে বয়ান, সময় নাই। অথচ বিদেশের বাড়ি থেকে হাজারো হাজারো লক্ষ মানুষ আইসা যায়, ঠিক কিনা? মসজিদে দূরের মানুষ আইসা নামাজ পড়ে, মসজিদের সাথের ঘরের মানুষটা নাকি জাগ্রতই পায় না, ঠিক না? বলে কপাল যদি পুড়িয়া যায়, এ মুসলমান গো ভালো করে শুনে নাও, আমরা উলামায়ে কেরাম কারো দুশমন না। আমরা উলামায়ে কেরাম কারো কোনো প্রকার দুশমনি করার জন্য কথা বলি না, কোনো প্রকার আদাওয়াতি নাই। বরং আমরা এই জমিনে শ্রেষ্ঠ বন্ধু যদি কেউ হয়েই থাকে, রাতভর সফর, রাতভর সফর, এই ডিস্ট্রিক্ট ওই ডিস্ট্রিক্ট সারা দেশ দৌড়াইয়া নিজের জীবনের ঝুঁকি নিয়া যদি রাস্তার পাশে মরিয়ে পড়ে যায়, ও বান্দা জীবনটা শেষ হয়ে যাবে। এত রিস্ক নিয়া এত দৌড়াইয়া বয়ান করিয়া, হাতে পায়ে ধরিয়া বয়ান কইরা, এরপরেও যদি তুমি মুসলমানের ঘরের সন্তান হইয়া মুখে দাঁড়িয়ে রাখতে না পারো, তুমি যদি নামাজ যদি না পড়ো, বলো মাথায় টুপি দিলে লজ্জা লাগে। আমি বান্দা তাকায়া দেখলাম আমার মাথায় টুপি না দিয়া ঘর থেকে বের হইতে আমার লজ্জা লাগে। কথা কোন ঠিক? তুমি বলো লম্বা পাঞ্জাবি পরতে আমার বড় লজ্জা হয়, আর আমি দেখি লম্বা জামাটা না পয়রা গেঞ্জি পয়রা বাইরে বের হলে আমার বড় লজ্জা লাগে। আরে ভাই, তুমি দাড়ি রাখতে বড় লজ্জা পাও, আর আমি দাড়ি কাটলে আমার কষ্ট লাগে, লজ্জা লাগে। আর তুমি কেমন মুসলমান? অনুরোধ করে বলবো, ও নারায়ণগঞ্জের ফতুল্লার মুসলমান গো, সময়টাকে কাজে লাগাও। আমার আল্লাহ জিরো থেকে হিরো বানায়া দিবে। সম্পদের দরকার, ইজ্জতের দরকার, রিজিকের দরকার, সম্মানের দরকার, যাহা কিছু দরকার দুনিয়ার মানুষের কাছে চাইলে সম্পর্ক খারাপ হবে। রাতের বেলা তাহাজ্জুদের মুসল্লায় গভীর রাতে নামাজ পড়িয়া আল্লাহর কাছে চাও, একটু সময় দিয়ে যদি সময়টাকে মূল্যায়ন করে তাহাজ্জুদ পড়ো, আমার আল্লাহর কাছে চাইলে কেউ ফেরত যায় না। কথা বলেন ঠিক কিনা? উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহ বলে ডাইকা দেখ, আমারে যারা ডাকছে তারা আমারে পায়া গেছে। আমারে যদি ডাকার মতো ডাকতে যদি পারো, আস্তাজিব লাকুম, আমি আল্লাহ ওয়াদা দিলাম ডাকে সাড়া দিয়া দিন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক সাড়া দিয়ে দিবেন। প্রতিদিন এমন কি আছে আপনাকে আমাকে ডাকে? কেউ নাই, কেউ নাই। আজকে যদি একটু টাকার অভাব হয়, একটু ক্রাইসিস হয়ে যায়, তাহলে বন্ধুর কাছে গেলে একদিন লজ্জা করে দিয়ে দেয়, দ্বিতীয় দিন গেলে একটু লজ্জা বোধ করে দেয়, কেমন যেন অসন্তোষ। তৃতীয় দিন গেলে বলে তোমার কি লজ্জা লাগে না? এত কেন, এত কেন চাও? দুনিয়াতে চাইলে সম্পর্ক খারাপ হয়, আর আমার আল্লাহ তাআলার কাছে না চাইলে আল্লাহ কষ্ট পায়, বরং আল্লাহর কাছে চাইলে আমার আল্লাহ বড় খুশি হয়, ঠিক কিনা? সময়ের এত দাম, এত দাম। এটা কেমন দামি মসজিদ জানো? বাড়ির পাশে জান্নাতের বাগান। চিনলা রে মুসলমান? এই মজলিসের চতুর্পার্শ্বে আল্লাহ পাকের রহমতের নূরের ফেরেশতারা বেষ্টনী দিয়ে দাঁড়ায় গেছে। জুড়ে বলেন না সুবহান।
বলে একজন একজন করে হাতে দইরা দইরা বেষ্টনী দিয়ে দাঁড়ায়া যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি ভাবে বান্দার মজলিসকে হেফাজত করে। এরপরে একজনের কাঁধে আরেকজন ফেরেশতা দাঁড়ায়া যায়, আরেকজনের কাঁধে আরেকজন ফেরেশতা দাঁড়াইতে দাঁড়াইতে আসমান পর্যন্ত চলে যায়। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে রে ফেরেশতা বলো কেন এইভাবে তোমরা কাতার বন্দী হয়ে দাঁড়াইছ? একজনের কাঁধে একজন দাঁড়ায় দাঁড়ায় আসমান পর্যন্ত চলে আস। আল্লাহর নবীর হাদিস, হাদিসে কুদসি আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী গো আপনি জানায়া দেন লাই ইয়াকুদু কাওম ইয়াযকুরুনাল্লাহ ইল্লা হাফাতহুমুল মালাইকা ওয়া গাশিয়াতহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া যাকারাহুমুল্লাহু ফি মান ইনদা। নবী আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী আপনি জানাইয়া দেন দুনিয়ার বাস স্ট্যান্ডের মধ্যে যদি বয়ান হয় ওটার বাস স্ট্যান্ড থাকে না, এটা জান্নাতের বাগান। আল্লাহর নবীকে আল্লাহ বলেন নবী জানায়া দেন যদি কোনো খেলার মাঠ হয়, যদি কোনো খোলা ময়দান হয়, যদি কোনো জঙ্গল হয় যেখানে কোরআনের কথা বলা হয় আর শোনা হয়, আপনি নবীর গুণগান হয়, আমি আল্লাহ না আল্লাহ পাকের নামের জিকির হয়, কোরআনের তিলাওয়াত হয়, তাফসীরুল কোরআনের বয়ান হয়, এটা সাধারণ কোনো মজলিস না। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা আল্লাহ পাকের রহমত এটা বৃষ্টির মতো অনর্গল নাজিল হইতে থাকে। অনরমত আল্লাহ পাক এটা নাজিল করে দেন, বৃষ্টির মতো রহমত নাজিল হইতেছে। খুশি না বেজার? প্রিয় হাজিরিন আল্লাহ বলেন এই ফেরেশতা একটু বলো। এবার আপনাদের কাছে আমি একটা প্রশ্ন করি, আল্লাহ যে ফেরেশতাদেরকে প্রশ্ন করতেছেন কেন দাঁড়াইছো, কেন কেন এগুলা কেন, আপনারা বলেন আল্লাহ কি জানেন কি জানেন না? দুনিয়াতে যারা পরীক্ষা করে আর পরীক্ষা নেয় এরা অনেক সময় ছাত্রের খবর জানে, পরীক্ষা নেওয়া ছাড়াও জানে কোন ছাত্রটা পরীক্ষা দিলে কেমন রেজাল্ট করল, কারণ পড়াইতে পড়াইতে একটা অভিজ্ঞতা চলে আসে। আমার আল্লাহ কোনো বান্দাকে পরীক্ষা করার জন্য আলাদা কোনো পরীক্ষার দরকার নেই। আমার আল্লাহ আগে থেকেই জানেন। আমার আল্লাহ কেন পরীক্ষা নেয়? আল্লাহ জানার জন্য না, বান্দাকে জানানোর জন্য তুই জান্নাতি নাকি জাহান্নামী, ঠিক না? আরে নবীর উম্মতের দল সময়ের তো দাম, তো দাম। আল্লাহ বলে রে ফেরেশতা একটু সাক্ষী থাক, কেন এরা আসছে তোমার সাথে কথা কো। যদি কোনো দুনিয়ার মানুষ, দুনিয়ার কোনো বান্দা যদি আমার গুণগান গায় আমি আল্লাহ তাআলার কুদরতি অন্তর খুশি হয়ে যায়। আপনারা সুবহানাল্লাহর মধ্যে মনে হয় বেজাল, জোরে বলেন না সুবহানাল্লাহ। আম্মারে আম্মা বলে ডাকলে মজা লাগে কি লাগে না? বাবারে বাবা বলে আব্বু বলে ডাকলে আব্বুর দিল বড় ঠান্ডা হয়। গাড়িতে বসে আমার ভাই তার সন্তানটারে বাবা বাবা বলে ডাকতেছে, বাবাও তারে বাবা বাবা বলে সন্তান বাবারে ডাকতেছে। এই যে আব্বু আব্বু বলে ডাকলে মা বাবার দিল ঠান্ডা হয়, আম্মু বলে ডাকলে আম্মুর দিল বড় ঠান্ডা হয়। বয়ান কি চলবে না? দোয়া দিয়ে দিন। আগেও ঝামেলা করছেন, এখনো ঝামেলা চলবে না। বয়ান শুরুই তো করলাম না, ওয়ালা আসরি করছি না। বয়ান চলবে না, মোনাজাত দিব। এই কথা কন না কেন? জোর করে বয়ান করার টাইম নাই। আপনারা সময় না থাকলে দাওয়াত দেন কিনা তো বক্তা। 11:30 যদি হয়, এখন থেকে 11:20 বাজে, আমার বসেছেন কয় মিনিট? বয়ান চলবে? তা ফিনিশিং না দিয়ে বয়ান পেলে বসান করছে। একজন বক্তা দাওয়াত দিবেন, এরকম উনার পরে তোর বয়ানের দরকার ছিল না। আমার এই বসাইছেন, আমি যখন ওয়ালা আসরি পড়ছি না, বয়ান চলবে? কষ্ট পাইছেন কেউ? জোর করে বয়ান করা বা রাত অবধি বয়ানের পক্ষে আমরা না, কিন্তু মেহমান চলে আসলে তখন তো একটা হক থাকে। কথা বল না, ঠিক কিনা? আপনাদের কি খারাপ লাগতেছে? আমার মন বলে যদি বলি বয়ান চলবে কতক্ষণ, আপনারা বলেন কতক্ষণ? সারা রাত। বলেন না আলহামদুলিল্লাহ। দেখেন এই রসুলের উম্মতের ফ্যাসিলিটির সুবিধা কত। এই নবীর উম্মতেরা যদি নিয়ত করে, না করলেও যদি নিয়ত সহি হয়, আপনারা বয়ান শুনে ঘুমাবেন, ফজর নামাজ পড়বেন, ইনশাআল্লাহ সারা রাত বয়ান শোনার সওয়াব পাবেন। আরো জোরে বলেন না, চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও নবী আপনি আপনার উম্মতদেরকে, আপনার উম্মত আমার বান্দাদেরকে জানায়া দেন
তাদেরকে একটু বলে দেন, আপনি নবী সাক্ষী থাকেন। এই মানুষগুলো আমি আল্লাহকে পাওয়ার জন্য এইভাবে বয়ানের মধ্যে বসে গেল। এই মানুষগুলাকে আমি আল্লাহর দেখেছে যে না, এরা তো আমার দেখে নাই। জাহান্নাম থেকে বাঁচতে চাই, জাহান্নাম কি দেখেছে? যে জাহান্নাম দেখে নাই। জান্নাত কি ওরা দেখেছে? বলে জান্নাতও দেখে নাই, জাহান্নামও দেখে নাই। আল্লাহ বলেন আমারও তো দেখে নাই। আমি আল্লাহর না দেখা, জান্নাত জাহান্নাম না দেখিয়া, পরকাল না দেখিয়া যারা বিশ্বাস করলো, আমি আল্লাহ এদেরকে মাফ করে দিলাম, কোনো সন্দেহ নাই। এই বেড়াদার দূরে বাসা জিয়ারে বর, ইয়ারে বদু বদ করব আদাস মারে বর, মারে বদু তন হাতুর বর জাসনাত, ইয়ারে বদু বর জানে ঈমান দুজনাত। মান আহাব্বা সুন্নতি কওলা রাসূল, মজদায়ে কানা মাই হাম কুন কবুল। ওয়াল আসর, সময়ের শপথ, সময়ের কসম। এখানে আসরের সময়, আসরের নামাজের কথাও বলা হয়। মুহাদ্দিসিনে কেরাম বলেন আসরের নামাজের অনেক ফজিলত। বলে কেমন ফজিলত? বলে 5 বেলার নামাজের মধ্যম নামাজটা হলো আসরের নামাজ। কোন বান্দা ফজর এবং আসরের নামাজটা যদি খেয়াল করে আদায় করে, বাকি 3 ওয়াক্ত নামাজ পড়া তার জন্য সহজ হয়ে যায়। কারণ আসরের নামাজটা মানুষ কর্মব্যস্ততার মধ্যে চলে যায়। কথা বলেন ঠিক ঠিক? এখানে কেউ কেউ বলেন আসরের শপথ, আসরের সময়, আসরের নামাজের কসম। আমার আল্লাহ সময়ের কসম খায় কি বলেন? বলবো ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সমস্ত মানুষ। ইন্না, ইন্না এখানে দিয়ে আল্লাহ একটা তাগিদ দিলেন। এখানে আল্লাহ একটা কথার গুরুত্ব বুঝাইলেন। আল ইনসান, আল ইনসান আলিফ লাম ইস্তিগরাক। বলে এখানে আল ইনসান, বলে আল্লাহ কি বুঝাইলেন? আল্লাহ বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর। এটা আমি বান্দা বলতেছি নাকি কে বলেছেন? আল্লাহ বলেছেন। বলেন সমস্ত মানুষ, সব মানুষ। ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষেরা বিপদগ্রস্ত, ক্ষতিগ্রস্ত। আমার আল্লাহ বলেছেন, কোনো সন্দেহ নাই। মুহাদ্দিসিনে কেরাম এই আয়াতের ব্যাখ্যা করতে যায় তারা বলেন আল্লাহ যেহেতু বলেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ এরা সবাই বিপদগ্রস্ত, ক্ষতিগ্রস্ত। আল্লাহ যদি বলে বিপদগ্রস্ত, এর মানে জাহান্নামী। কথা বলেন ঠিক কিনা? মানে আল্লাহ সময়ের কসম খায়া বললেন সমস্ত মানুষেরা জাহান্নামী। নাউযুবিল্লাহ। আল্লাহর নবী, মার নবী কেমন দয়াময় নবীর উম্মত, একটু ভালো করে শুনে নাও। আল্লাহর নবী, মার নবী ডাক দিয়া বলতেছেন, শুনে নাও ও আল্লাহ, আপনি বলেছেন সমস্ত মানুষেরা জাহান্নামী, এরা সবাই খুব বিপদগ্রস্ত, সবাই ক্ষতিগ্রস্ত। আর আমি নবী বলতেছি ও আল্লাহ, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, কুল্লু উম্মাতিন দিয়া সমস্ত উম্মতের কথা নবী বললেন। আমার যত উম্মত, আমার সব উম্মত এরা সবাই জান্নাতি। জোরে বলেন না সুবহানাল্লাহ। কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ। মদিনার নবীর কথা থেকে কি জানলাম? আল্লাহর নবী বললেন সমস্ত উম্মতেরা জান্নাতি। আর আল্লাহর কথা দিয়ে কি বুঝলাম? সমস্ত মানুষেরা জাহান্নামী, বিপদগ্রস্ত। বয়ান তো শেষ না। আল্লাহ বলেন নবী গো, আমি আল্লাহর কথা শেষ হয়নি, ইল্লা দিয়ে আল্লাহ ইস্তেসনা করে আলাদা করে দিলেন। মানে শুরুটা কেমন? এক বান্দারে বলা হলো আপনি কি খান না, কি নিষেধ আছে? কোনো নিষেধ টিষেধ আছে না? বলে আমি সব খাই, কিন্তু আমি গরুর গোশত খাই না, অ্যালার্জি। এমন কথা বলে। আমি খাই, সবের মধ্যে গরুর গোশত, বকরি সবই তো ছিল। তাহলে আবার ডাক দিয়া কয় সব আমি খাই, কিন্তু গরুর গোশত খাই না। কথাটা আলাদা বোঝানোর জন্য স্পেশালিস্টের জন্য ইস্তেসনা করা হলো। আল্লাহ বলেন সমস্ত মানুষেরা জাহান্নামী, সবাই এরা বিপদগ্রস্ত। তবে 4 দল বান্দা, 4 দল উম্মত, এরা জাহান্নামী না, খারাপ না, বিপদগ্রস্ত না। 4 দল এরা সবাই এরা জান্নাতি। সুবহানাল্লাহ। এই 4 দল কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন 4 দলের মধ্যে প্রথম নাম্বার ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। 1
নাম্বার হলো ঈমানওয়ালাদের একটা দল আছে যাদের ঈমান বড় দামি ঈমান। ওয়া আমিলুস সালিহাত, দ্বিতীয় নামের দলটার নাম হলো নেক আমল করনেওয়ালা, আমল সালেহ করনেওয়ালা, নেককার বান্দাদের একটা দল আছে। 3 নাম্বার ওয়া তাওয়াসাউ বিল হক, যারা সৎ কাজের আদেশ করে, ওয়া তাওয়াসাউ বিস সবর, যারা অসৎ কাজে বাধা প্রদান করে। বলে অসৎ কাজে বিপদে যাইয়া গানের মজলিসে, সিনেমার হলে, গানের আড্ডায়, বেহায়াপনায় যদি কোনো মুসলমান হক কথা কয়, বাধা দেয়, বিপদ আসবে আসবে, ওই সময় যে বান্দা ধৈর্য ধরবে, ধৈর্যশীলদের দলরা বলে এই 4 দল নবী আপনি জানিয়ে রাখুন। আল্লাহর কালামে বলেন ওয়ালা আসর, সময়ের কসম, সময়ের শপথ, দুনিয়ার সমস্ত মানুষ আর জাহান্নামী, তবে 4 দল মানুষ আর জাহান্নামী না, 4 দল মানুষ আর বিপদগ্রস্ত না। বলে 1 নাম্বার ইমানদারদের দলটা, এরা জান্নাতি দল। সুবহান। 2 নাম্বার আমল করনেওয়ালাদের দল, 3 নাম্বার নেক আমল করনেওয়ালা, 3 নাম্বার হলো সৎ কাজের আদেশ করনেওয়ালা, 4 নাম্বার অসৎ কাজের বাধা প্রদান করনেওয়ালা। এই 4 দল আর বিপদগ্রস্ত না। আল্লাহর নবী, মায়ের নবী বলেন আল্লাহ কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সব উম্মত জান্নাতে যাবে, ইল্লা, কিন্তু, তবে আমি নবীর যত উম্মত এদের মধ্যে এরা সবাই জান্নাতে যাবে। আল্লাহর নবী ডাক দিয়া বলেন ইল্লা কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, জান্নাত দিয়ে আল্লাহর নবী ঘোষণা দেওয়ার পরে ইল্লা মান আবা, মান আবা কারা, অস্বীকারী কারা, যারা অস্বীকারী তারাই হলো জাহান্নামী। নবী বলেন সবাই জান্নাতি, তবে যারা অস্বীকার করবে জাহান্নামী। কথা বলেন না যে ঠিক কিনা? এই জমিনের মধ্যে যদি কেউ কোরআনের বিরুদ্ধে কথা কয়, বয়ানের মস্তিষ্কগুলোর মধ্যে যদি কেউ বাধা দেয়, মাদ্রাসার বিরুদ্ধে কথা কয়, মসজিদের বিরুদ্ধে কথা কয়, তাবলীগ নিয়ে ভাইদের মধ্যে, আমাদের মধ্যে হক বাতিলের কথা হবে, এখানে যদি কেউ বেঈমানাই সব বাধা দেয়, আমাদের হাতের লাঠি এদের কাছে ব্যবহার হবে। ঠিক কিনা? আমাদের হাতের লাঠিগুলো এটা আমাদেরই শুধু নয়, সমস্ত পয়গম্বর লাঠি ব্যবহার করেছেন, কি করেন নাই? বলে এটা সুন্নাত, এটা সুন্নাত। শুধু এটা দিয়া কাক, আল্লাহর নবীরা, অন্য নবীরা এই লাঠি দিয়া গাছের পাতা পাইরা শুধু এদেরকে খাওয়ায় নাই, এইগুলা দিয়া আমার মাথার পাগড়িতে জইরা যদি কোনো বেঈমান যদি টান দেয়, আমি বান্দা তখন ওই লাঠি ব্যবহার বন্ধ রাখবো না। কথা বলেন ঠিক কিনা? আমি মসজিদে নামাজ পড়বো, আমার মসজিদ নিয়ে যদি কেউ চক্রান্ত করে, আমার টুপিতে দইরা, পাগড়িতে দইরা যদি টান দেয়, আমি বান্দা ইসলামের পক্ষে হকের উপরে চলবো। যদি হকের উপরে এসে বাধা দেয়, ওই সময় লাঠি ওই বেঈমানের গালের গায়ে লাগবে। কথা বলেন ঠিক? শুধু তাই না রে মুসলমান, আল্লাহর নবী বললেন অস্বীকারী যারা, এরা সবাই এরা জাহান্নামী, আর আমি নবীর সব উম্মতেরা জান্নাতি, তবে যারা অস্বীকারী তারা জাহান্নামী। আল্লাহর নবীকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ, মান আতাআনি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা। মায়ের নবী প্রমাণ করে দিলেন, ও আল্লাহ, অস্বীকারীরা জাহান্নামে যাবে, এরা জান্নাতে যাবে না। তবে অস্বীকারী কারা? সাহাবায়ে কেরাম যখন প্রশ্ন করলেন, মায়ার নবী বললেন তারাই হবে জান্নাতি। তাদের পরিচয় দিয়ে দিলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। ওই সমস্ত উম্মতেরা যারা আমি নবীর সুন্নতকে ভালোবাসবে, অনুকরণ করবে, যারা আমি নবীর সুন্নতকে ভালোবেসে তারা আদর করে সুন্নতটাকে মানিয়ে নেবে, তারা যেন আমি নবীকে এই ভালোবাসবে। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। সুন্নতকে মুহাব্বত, অনুকরণ করিয়া তারা ভালোবাসার মাধ্যমে প্রমাণ করলো আমি নবীকে ভালোবাসি। আর আমি নবীকে যারা ভালোবাসবে, আমি নবী ঘোষণা দিলাম ইয়াদখুলুনাল জান্নাহ, সবাই জান্নাতি। এবার আসেন, আল্লাহ রাব্বুল আলামিন তো বলে দিবেন, নবী আপনি বলে দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আপনি একটু বলে দেন না কারা আমারে ভালোবাসতে চায়। যারা ভালোবাসতে চায় ফাত্তাবিউনি, তারা যেন আপনার অনুসরণ করে। জুড়ে বলেন না সুবহানাল্লাহ।
ওখানে আল্লাহ বলতে পারতেন নবী বলে দেন আপনার সুন্নতের জন্য ভালোবাসা। সুন্নত একটা হলো খালি দেখলাম মানলাম, কিন্তু অনুসরণ নিজে করলাম না। নিজে টুপির কথা বললাম, টুপি দিলাম। আমি বক্তা সাহেব যদি নিজে হালাল পথে না চলে, হালাল না খেয়ে, সত্য কথা না বলে, সঠিক পথে না চলে, আপনাদেরকে হাজারো লম্বা চৌড়া বয়ান দেয়, এই বয়ান দিয়ে কখনো কাজে আসবে না। কথা বলেন ঠিক ঠিক? আমি বক্তা সাহেব যদি প্রস্রাব করে পানি না নেই, আমার শ্রোতারা পায়খানা করেও পানি নেবে না। কথা বলেন ঠিক না? যার কারণে এই জমিনে বহু পীর সাহেব তাদের মুরিদরা আমল করে না, আর যারা আমল করে প্রমাণ করে তাদের পীর সাহেবরা আমল বলা। কথা বলেন ঠিক ঠিক? এই জন্য এখান থেকে মূল মেসেজটা হলো, আল্লাহ পাক ঘোষণা দিলেন সবাই বিপদগ্রস্ত। এর মানে কি এই বিপদগ্রস্তের মধ্যে কি আমি আলেম নাই? এই বিপদগ্রস্তের মধ্যে কি ওই ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, প্রশাসন, বৈজ্ঞানিক সহ গোটা জমিনের সব মানুষ নাই? আল্লাহ পাক এখানে স্পষ্ট করে দিলেন অবশ্যই আছে, সকলেই ক্ষতিগ্রস্ত। এই ক্ষতিগ্রস্ততার কথা বলতে যায় মায়ার নবী বললেন, হ্যাঁ তোমরা শুনিয়ে রাখো সাহাবায়ে কেরাম, একদল এই জমিনের মধ্যে সবচাইতে ভালো হলো আলেম, আর সবাই হলো খারাপ। আল্লাহর নবী কথা শুনি না, অনেক বড় বড় যারা ওখানে মুহাদ্দিসিনে কেরাম ছিলেন, বড় বড় মুফাসসিরিনে কেরাম ছিলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস সহ সকলরাই খুশি যে আমরাই তো ভালো। কিন্তু এদিক থেকে মায়ার নবী বলেন সাবধান, তারাই ভালো যারা আমল করবে, তারাই হলো ভালো, কিন্তু যারা জানে তাদের কথা না। এখানে কি বললেন, কি স্পষ্ট করলেন, ব্যাপারটা ভালো করে শুনেন। খারাপ লাগতেছে আপনাদের? আলেমদের কথা এই যে বলা হয়, উলামায়ে কেরাম কিছু বুঝুক না বুঝুক চেহারার দিকে তাকায়া থাকবে। কালো যদি হয় আলেম, তার চেহারার দিকে তাকায়া থাকলেও সগীরা গুনাহ মাফ হবে। আলেমের ব্যাপারে বলা হয়, আলেম মনে করবে আমি অনেক জানি, আমার মতো বড় মুহাদ্দিস, বড় মুফাসসির, আমার মতো বড় মুফতি সাহেব, আন্তর্জাতিক মানের বড় বক্তা, আমার মতো বড় কেউ নাই। অহংকারের কারণে বান্দার আমল সব নষ্ট হয়ে যায়। আর আমলকারীরা তারা ভালো, আর যারা ওই আমল করে তারা আমলের কারণে মনে করে, আমলওয়ালারা মনে করে আমি আলেম না। তবলিগের মধ্যে সাদ সাহেবের কিছু কিছু লোকেরা যারা ডেকে ডেকে বলে আমি বান্দা কোনো আলেম না, তবে আমি তো কম জানি না, যতটুকু জানি আমি আলেমের চাইতে বেশি নামাজ পড়ি, 5 বেলার নামাজ জামাতে পড়ি, আমি বান্দা তাহাজ্জুদের নামাজ পড়ি, ইশরাকের নামাজ পড়ি, আওয়াবিনের নামাজ পড়ি, তাসবিহের নামাজ পড়ি, দুখুলুল মসজিদ পড়ি, তাহিয়াতুল ওযু পড়ি, আমি সকল নামাজ পড়ি। আমার মতো নামাজি বোধহয় কেউ নাই, আমার মতো হাজী সাহেব কেউ নাই, আমার মতো দানবীর কেউ নাই। এই পয়লা অহংকারের কারণে আমলওয়ালাও এরা জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা? এই কারো কোনো সন্দেহ আছে? কিন্তু তাহলে কি হবে, ওয়াল আমিলুনা, যারা আমলকারী তারা বরবাদ হবে অহংকারের কারণে। তবে যে সমস্ত ব্যক্তিদের নিয়ত সহি থাকবে, ইলমের সাথে আমলের সাথে ঠিক রেখে আমল করে ইখলাসের সাথে কাজ করবে, তাদের দিল ভালো হবে, তারাই জান্নাতে। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, খুশি হওয়ার কোনো কারণ নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, যদি জান্নাতে যাইতে চাও, জান্নাতে যাওয়ার জন্য ঈমানওয়ালা হওয়া লাগবে। আমার এই সূরার মধ্যে 4টা মেসেজ পাইলেন। ঈমান মজবুত করা লাগবে। ঈমান মজবুত করার জন্য নামাজ, রোজা, হজ, যাকাত করা লাগবে কি লাগবে না? বলে ঈমান মজবুত করার জন্য বয়ানে যাওয়া লাগবে। ঈমান মজবুত করার কারণে ঈমানওয়ালা আলেম মাদ্রাসার কাছে যাওয়া লাগবে। ঈমানওয়ালা হওয়ার কারণে নিজের সন্তানদের ঈমানের শিক্ষা দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? আজকে এই মাদ্রাসায় আতাউল্লাহ সাহেব মাদ্রাসা করলো, মাদ্রাসা এখানে আইসা সে এই মাদ্রাসা নিয়ে যাবে না। তবে এই মাদ্রাসা যেখানে করলো, এই মাদ্রাসাটা এটা তার মনে করা যাবে না। সকলেই মনে করবেন এটা আমার মাদ্রাসা। ভালো হোক মন্দ হোক সবসময় কাছে আসা। যখন সবাই মনে করবো এটা আমার মাদ্রাসা, এটা আমার মসজিদ, এটা আমার মাহফিল, সবাই যখন মনে করবো আমার আল্লাহ, আমার নবী, যদিও বান্দা ধনী গরিব আলাদা আলাদা হইতে পারে, প্রমাণ হবে সবাই আল্লাহর বান্দা, মদিনার নবীর উম্মত। ঠিক কিনা? তাহলে এই মাদ্রাসা আমাদের সকলের না। এই জন্য এই মাদ্রাসায় মহব্বত করে প্রত্যেকের ঘর থেকে ঈমানের শিক্ষার জন্য, নেক আমলের শিক্ষার জন্য, সৎ কাজের আদেশের জন্য, অসৎ কাজে বাধা দেওয়ার জন্য শ্রেষ্ঠ হলো আলেম। জোরে বলেন না সুবহানাল্লাহ। ফাকিহু ওয়াহিদুন আশাদ্দু আলা শাইতানি মিন আলফি আবিদ। এই হাদিস দ্বারা কি বুঝাইলো? একজন আলেমের তো মর্তবা, একজন আলেম আর 1000 আবেদ যদি আলাদা করে রাখা হয়, 1000 আবেদের কোনো দাম নাই, একজন আলেমের যত বেশি দাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা।
যারা কোরআনের শিক্ষা করে এবং শিক্ষা দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শ্রেষ্ঠত্ব আল্লাহর নবী বলে দিলেন, তারাই হলো উত্তম। অতএব আমরা কোরআন শিখব, যদি নিজে না পারি নিজের সন্তানের শিক্ষা দিব, নিজের সন্তানের সুযোগ হয় নাই নাতিরে করব, প্রত্যেক ঘরে ঘরে কোরআনওয়ালা বানাবো। আল্লাহকে খুশি করানোর জন্য দুটো হাত আমার আল্লাহরে দেখায়া দেন, নারায়ে তাকবীর। আয় আল্লাহ, প্রত্যেকের ঘরে কোরআন পড়নেওয়ালা বানায়া দেন, প্রত্যেকের ঘরে সৎ কাজের আদেশ করনেওয়ালা বানায়া দেন, প্রত্যেকের ঘরে ঈমানওয়ালা বানায়া দেন। ঈমান এবং আমল, সৎ কাজের আদেশ, অসৎ কাজে বাধা প্রদান সহ সঠিক আমল করার তৌফিক আল্লাহ দান করুন, আমিন।